সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখলে বুঝবেন সে বদনজরে আক্রান্ত হয়ে গেছে। বদনজর হচ্ছে খুবই ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। অনেকে বদনজরকে বিশ্বাস করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে দিয়েছেন, বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস, একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য এই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনার সন্তানের ভিতরে যদি দুইটি লক্ষণ দেখেন, মনে করবেন আপনার সন্তানের উপরে কেউ বদনজর দিয়েছে। অনেক সময় আমরা সন্তানকে খালি গায়ে রাখি, অনেক সময় মানুষকে দেখাতে নিয়ে যাই, সুন্দর সুন্দর পোশাক পরিয়ে ফেসবুকে ছবি দেই, ছবিতে কিন্তু বদনজর লাগতে পারে। আপনি সবকিছু নিয়ে শো অফ করতে যাবেন না। যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে শো অফ করতে যাবেন না। হাজবেন্ডের ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন, স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন, সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন, কন্যা সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন। মানুষের বদনজর লেগে গিয়ে আপনার ছেলেটা অসুস্থ হয়ে যাবে, আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে, আপনার ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন বদনজর কতটা ভয়ঙ্কর জিনিস। এজন্য বদনজর থেকে বাঁচতে হবে। যদি আপনার সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখেন, বুঝবেন তার শরীরে বদনজর লেগে আছে। এক নাম্বার হচ্ছে, আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, সে খাবার খাচ্ছে, তারপরও সে শুকিয়ে যাচ্ছে, দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। যদি এই লক্ষণ আপনার সন্তানের শরীরের ভিতরে থাকে, মনে করবেন কারো বদনজর আপনার সন্তানের উপরে লেগেছে। তখন কি করবেন আমি বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি আপনি দেখেন যে আপনার সন্তান রাতের বেলা হঠাৎ করে কান্না করতেছে, জোরে আওয়াজ করে কান্না করতেছে, দিনের বেলা যে কোনো সময় কান্না করে, রাতের বেলা ঘুমানোর মাঝখানে কান্না করে উঠতেছে, এটা যদি দেখেন এই দুইটি লক্ষণ, শুকিয়ে যাচ্ছে, দিন দিন খাবার খাচ্ছে অথবা খাবারও খাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, দ্বিতীয় নাম্বার হঠাৎ করে কান্না করতেছে, এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তানের শরীরে কেউ বদনজর দিয়েছে। এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? আপনি আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9, 10, 11, 12, 13 নম্বর লাইন সূরা বাকারার 255 নম্বর আয়াতটি আপনি একবার পড়বেন। এরপরে আপনি সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন। এবং আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন, যদি আপনার সন্তানকে কেউ দেখতে আসে, তাকে মাশাআল্লাহ বলতে বলবেন। বলেন মাশাআল্লাহ। যদি মাশাআল্লাহ না বলে, বলে যে খুব সুন্দর, ভালোই তো স্বাস্থ্য হয়েছে, এই ধরনের কথা বদনজর লেগে যেতে পারে। আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে, খাওয়া দাওয়া তো ভালোই করতেছে, এই ধরনের কথায় দেখবেন বদনজর লেগে যায়। আস্তে আস্তে দেখবেন সন্তান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, সন্তান শুকিয়ে যাচ্ছে। সুতরাং যেই আপনার সন্তানের প্রশংসা করবে, বলবেন মাশাআল্লাহ বলেন। যদি কেউ মাশাআল্লাহ না বলে, তাহলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করে তাকে ফু দিয়ে দিবেন। এবং যদি আপনি বুঝতে পারেন যে কারো বদনজর লেগে গেছে, তাহলে আপনি তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে গোসল করাবেন। গোসল করানোর পরে তার অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে তার কাপড় ধুয়ে, ওই কাপড়টা দিয়ে আপনার সন্তানের মাথায় ঢেলে দিবেন এবং সূরা ফালাক এবং সূরা নাস পড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদনজর থেকে তাকে হেফাজত করবেন। সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য শো অফ বন্ধ করে দেন। মানুষের প্রাইভেট জিনিসগুলো মানুষের কাছে বলবেন না, মানুষকে বেশি দেখাতে যাবেন না, তাহলে বদনজর লেগে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে।